নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি আপনাদের দেখাবো নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুড়ি। কিন্তু ভেটকি মাছের পাতুড়ি বিভিন্ন রকমের হয়, কলা পাতা দিয়ে হয়, চাল কুমড়ো পাতা দিয়ে হয়, লাউ পাতা দিয়ে হয়। যে আজকে আমি দেখাবো লাউ পাতা ভেটকি মাছের পাতুড়ি। আজকে নতুন ধরনের আপনাদের পাতুড়িটা দেখাবো, লাউ পাতার ভেটকি মাছের পাতুড়ি। তাই আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না কেমন রান্নাটা হচ্ছে। তো চলুন রান্নাঘরে যাচ্ছি মাছ কাটতে, আপনাদের সুন্দর করে রান্নাটা দেখাবো। আজকে মাছটা আমি কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আঁশটা তুলে নিয়েছি ভেটকি মাছে, দিয়ে মাছটা কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এইগুলো পিস করেছি, পাতুড়ি করব। কাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি মাছগুলো, ধুয়ে নিয়ে এলে আপনাদের রান্না দেখাবো। বন্ধুরা, আমি ভেটকি মাছের পাতুড়ি করার জন্য আমি কি কি নিচ্ছি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কালো সরষা, সাদা সরষা, কাঁচা লঙ্কা, কাজু, নারকেল কুড়া, এক চিমটা লবণ, দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। বাটনাটা আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। হলুদটা একটু বাটবো, হলুদ বাটা দেবো মাছে একটু। বাটা মশলা দিলে খেতে ভালো হয়। মিক্সচার মেশিনে বাটা যায়, কিন্তু বাটা মশলার তরকারি স্বাদই আলাদা। আমি একটু হলুদ বেটে নিচ্ছি। হলুদের রঙটা দেখো, কালারটা দেখো। বন্ধুরা, মাছে আমি এখন মাখিয়ে নিচ্ছি পাতি লেবুর রস। বেশি দেবো না, অল্প দেবো। এতে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, কাঁটাগুলো বেছে দিয়েছি মাছের, মাছগুলো নিয়ে নিয়েছি। দিয়ে রেখে দিচ্ছি। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। এতে আছে টক দই, এতে সব যে বাটা আছে, কাজু, নারকেল, কাঁচা লঙ্কা, কালো সরষা, সাদা সরষা, দুটো শুকনো লঙ্কা, সব ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। এই নিচে কাঁচা সরষের তেল, দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়া আছে, তবে একটু অল্প লাগবে, আমি দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি লাউ পাতায় একটা একটা করে মাছটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি নিচ্ছি লাউ পাতাটা ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি বেছে, তবু আমি একবার দেখে নিচ্ছি, কেন এখন তো শীত পড়ছে হালকা হালকা। লাউ পাতা শীতে পোকা হয়, তবু আমি একবার ভালো করে দেখে নিচ্ছি। দিয়ে আগাগুলো টুকে দিচ্ছি। একটা পাতা নিচ্ছি, এতে নিচ্ছি এই মশলাগুলো।
মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখিয়ে রেখে দিলে ভালো হয়, কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু পাতা আছে, পাতাতে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। কলা পাতা হলে মাছটা ভালো করে মাখিয়ে রেখে দিতে হয় 10 থেকে 15 মিনিট। কিন্তু লাউ পাতা, কলা পাতা নয়, এই লাউ পাতাটাই সিদ্ধ হবে, মাছটাও সিদ্ধ হবে, তো কোনো ফেলা যাবে না, সব তো খেতে হবে, তার জন্য মাখাই কি আর রাখার দরকার নেই। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা উপর থেকে আরও একটু দেব, একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে সাজিয়ে নেব। দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কোনো স্বাদই হবে না। দিয়ে পাতাটা এরকম করে মুড়ে নিচ্ছি। পাতাটা কিন্তু বড় পাতা নিতে হবে, ছোট পাতা নিলে হবে না। পুরোটা এরকম নিয়ে রেখে দিচ্ছি। একটা হয়ে গেল। বন্ধুরা, আমি উনানটা ধরিয়ে নিয়েছি। অনেক দিনের পরে উনানে রান্না করছি, কিন্তু অনেক দিনের আগে অনেক ভিডিও কিন্তু গ্যাসে রান্না করে আপনাদের দেখিয়েছি। আজকে কিন্তু উনানে রান্না করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। খন্তাটা দিয়ে আমি তেলটা পুরো গাটা মাখিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এই ভেটকি মাছের পাতুড়ি লাউ পাতা দিয়ে। একটা একটা করে আমি সাজিয়ে নিচ্ছি। চারটা করে দিয়েছি, একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, চারটা করে ভেজে নিই। আমি চুলার উনানতে আমি একটু জালটা কমিয়ে দিই, বেশি জাল দেওয়া যাবে না। বন্ধুরা, লাউ পাতার পাতুড়ি আপনারা দেখুন কড়াইতে কীরকম হচ্ছে, দেখুন আপনারা কত সুন্দর হচ্ছে দেখুন। এর ভিতরে লাউ পাতাটা একদম ফুলে যাচ্ছে, ভিতরে মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। কড়াইতে একটু সর্ষে তেল দেওয়ার পরে লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে, খেতে দারুণ হবে, দারুণ, একদম জমে যাবে একদম খাওয়া। কলা পাতা পাতুড়ি কোনো লাগবে না, কলা পাতা লাউ পাতা পাতুড়ি মতন আছে নাকি। পাতুড়ি হয়ে গেছে বন্ধুরা, আমি খুলে নিচ্ছি। আমি খুলে একটা দেখাবো ঠান্ডা হলে। আমি একটা পাতুড়ি খুলে দেখেছি। কি সেন, অসাধারণ। গরম আছে তো, তার জন্য হাত দিয়ে খোলা যাচ্ছে না। অসাধারণ হয়েছে, দেখে একটু। মাছ কিছু নেই, হ্যাঁ দেখুন বন্ধুরা, মাছ একদম সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। মাছটা দেখুন, দারুণ দারুণ দারুণ, সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হলো পাতুড়িটা। লাউ পাতা পাতুড়ি বলা নেই, গরম ভাতে কিছুই লাগবে না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নারকেল কুড়া, টক দই, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি, জানলেছো তো, বলা নেই, কোনো কিছু লাগবে না, কিছুই লাগবে না। এমনি তো লাউ পাতা খেতে দারুণ লাগে, লাউ পাতা রেসিপি, মানে লাউ পাতা একটা ভাজা হলে কিছুই লাগবে না। সেই যে ভাজার সেন্টটা, সেই সেন্টটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ওই বন্ধুরা, অনেকে তো অনেক ভেটকি মাছের রেসিপি আপনাদের
ভিডিও করে দেখিয়েছে। তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেটকি মাছের পাতুড়ি লাউ পাতা দিয়ে, আমার মানে ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা দেখলেন সমস্ত কিছু। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।